হ্যালো ফ্রেন্ডস, আজকে আমরা এসেছি কোচবিহারে একটা মেলাতে। তো এটা হচ্ছে রাজমাতা দিঘির পাশেই হচ্ছিল মেলাটা, পুরোটাই হচ্ছে হস্তশিল্প মেলা। তো দেখতেই পাচ্ছ পিছনে কতটা ভিড় রয়েছে। মেলাটা যে খুব একটা বড় তা কিন্তু নয়, মানে মোটামুটি সাইজের একটা মেলা বসেছে এখানে। তো এই মেলাগুলোতে আসতে আমার পার্সোনালি ভীষণ ভালো লাগে, কারণ এখানে সমস্ত কিছুই হাতের তৈরি। তো এখানে আমি ব্যাগ দেখছিলাম, তো এখানে যে লেদারের ব্যাগগুলো, সেই ব্যাগগুলো ছিল। তারপর বিভিন্ন ধরনের ওদের হাতের তৈরি ব্যাগ ছিল। তো এই ছোটো ব্যাগটা আমি বলছিলাম যে এটার দাম কত, তো এটার দাম বললো ওরা 250 থেকে 300 টাকার মধ্যে। আর বড় ব্যাগটা যে দেখতে পাচ্ছ ওটার দাম বলেছে হচ্ছে 450 500 এরকম করে। তো এটা কিন্তু লেদারের ছিল। আর এর সাথে আরও কিছু ব্যাগ দেখেছি, মানে এই দোকানটাতে প্রচুর ব্যাগ ছিল। এখানে দেখতে পাচ্ছ পার্স ছিল, তারপর এরকম ঝোলা টাইপের যে ব্যাগগুলো হয় সেই ব্যাগগুলোও ছিল। আসলে আমি একটা ব্যাগ নেব এখান থেকে, কারণ আমরা প্রায় এদিক সেদিক যাই। তো মামামকে নিয়ে যখন যাই টুকটাক মামামের এটা ওটা নিতেই হয়, বেবি থাকলে যেটা হয় আর কি, টুকটাক কিছু না কিছু সাথে তো ক্যারি করতেই হয়। তার জন্য এখান থেকে একটা ব্যাগ নেব। আর কী ব্যাগ নেব, কোনটা নেব সেটাই ভাবছিলাম আর কি। তো এখানে ছোট বড় বিভিন্ন সাইজের কিন্তু ব্যাগ ছিল, আর আমি মিডিয়াম সাইজের ব্যাগ নেব, খুব একটা বড় নেব না। তো এই ব্যাগটা ভাবছি নেব, বরকেও তাই বলছিলাম যে এটা কীরকম লাগছে। তো এই ব্যাগটাই ফাইনালি নিয়ে নিয়েছি কিন্তু। আর এখানে দেখো জুয়েলারি, এখানে অক্সিডাইজ বিভিন্ন ধরনের কানের উঠেছে, তবে কানেরগুলো আমার পার্সোনালি সেরকম একটা খাস লাগেনি, কারণ এরকম ধরনের অক্সিডাইজ কানেরগুলো অনলাইনে এর থেকেও ভালো পাওয়া যায়। আর এখানে হচ্ছে দাম যাচ্ছিলো ওই 250 300, তারপর 200 এরকম করে দাম যাচ্ছিলো, কোনোটা 350 এরকম করে যাচ্ছিলো। আর এখানে দেখো আরও বিভিন্ন ধরনের কিন্তু ব্যাগ উঠেছিলো, এগুলো হচ্ছে পুরোটাই লেদারের ব্যাগ ছিল। তো এই ব্যাগগুলোর দাম বলছিল ওই 2000 2500 এরকম টাকা করে। তো এই ব্যাগগুলোর কোয়ালিটি একটু বেশি ভালো ছিল, তার জন্যই দামটা একটু বেশি যাচ্ছিলো এখানে। আর এখানে হ্যান্ড পার্স যেগুলো, সেই পার্সগুলোও কিন্তু খুব সুন্দর সুন্দর কালারফুল ছিল। তো এখানে হচ্ছে শাড়ির ম্যাচিংয়ে কিন্তু এই পার্সগুলো নিলে পরে ভালোই লাগবে। তো এই আর কি, এখানে ব্যাগের পুরো কালেকশন ছিল। তো এখানে দুটো এরকম ব্যাগের স্টল বসেছিল, আর জুয়েলারি বসেছে এরকম পরপর, মানে খুব একটা বড় মেলা নয়। তো এখানে যে এই পাশে একটা ব্যাগের স্টল বসেছে, আরেকটা দেখালাম একটু আগে। তো এরকম ব্যাগ উঠেছে এখানে। আর ওই যে রাউন্ড শেপের যে ব্যাগগুলো হয়, স্লিং ব্যাগগুলো, সেই ব্যাগগুলো এখানে দেখতেই পাচ্ছ। তো এই ব্যাগের দোকানটা বসেছে, আরেকটা ওপাশে বসেছে। আর এই পাশটাতে দেখো জুয়েলারি। তো এই জুয়েলারিগুলো হচ্ছে পুরো একদম হ্যান্ডমেড জুয়েলারি। কলার আছে এখানে, চুড়ি, তারপর হচ্ছে ইয়াররিং আছে, সমস্ত আইটেম আছে এখানে। এই যে পিছনে দেখতে পাচ্ছ যে গলারগুলো, সেগুলো কিন্তু শাড়ির ম্যাচিংয়ে পরলে ভীষণ ভালো লাগে। আর এখানে দেখো এই যে কড়ি লাগানো চুড়িগুলো, তারপর আরও বিভিন্ন ধরনের মাল্টি কালার চুড়িগুলো উঠেছে, সুতোর যে চুড়িগুলো হয় সেই চুড়িগুলো। তো এখন তো এই চুড়িগুলো ভীষণ ট্রেন্ডিংয়ে আছে। আর এই মালাটা আমার ভীষণ পছন্দ হয়েছে, ভাবছি এই মালাটা আমি নেব। তো এখানে এই যে দেখো রেডের মধ্যে আরও বিভিন্ন মালা ছিল, এই যে দেখতেই পাচ্ছ এখানে। তো এই মালাগুলোর দাম চাচ্ছিল হচ্ছে এরকম 250 200 300 এরকম টাকা করে, এক একটা মালার এক এক রকম দাম চাচ্ছিল। আর এখানে দেখো এই যে ইয়াররিং আছে আরও। তো এই হ্যান্ডমেড প্রোডাক্টগুলো দেখতে কিন্তু ভীষণ ভালো লাগে, আর এগুলো কিন্তু কটন শাড়ির সাথে পরলে আরও বেশি ভালো লাগে। তো এই যে দেখো এই মালাগুলোর দাম কিন্তু চাচ্ছিলো ওই 300 350 200 250 টাকা করে। তারপর এখানে দেখো আরও কিছু অক্সিডাইজের ওপরে ছিল, অক্সিডাইজ যে মালাগুলো, সেই মালাগুলো। আর এই মালাগুলোর প্রাইস কিন্তু একটু বেশি ছিল, এই মালাগুলো বলছিল 500 টাকা করে। তো এখানেও দেখতেই পাচ্ছ কত অক্সিডাইজের মালা আছে। তো এই মালাটা ভীষণ পছন্দ হয়েছে আমার, আর এই মালাটার দাম বলছিল 500 টাকা করে। তো এখানে হচ্ছে 500 400 এরকম করে চাচ্ছিল এই মালাগুলো। তো এই মালাগুলো ভীষণ সুন্দর সুন্দর ছিল। আর সত্যি কথা বলতে অক্সিডাইজের জিনিসগুলো দেখলেই পছন্দ হয়ে যায়, অক্সিডাইজ তো এখন ভীষণ ট্রেন্ডিং জিনিস। তো যাই হোক, অক্সিডাইজের জুয়েলারি সব থেকে বেশি কিন্তু ভালো লাগে, আর পরার পরেও ভীষণ ভালো লাগে। এখান থেকে একটা জুয়েলারি নিয়েও নিয়েছি। তো এই সাইডটাতে দেখতে পাচ্ছ, এই সাইডটাতে কিন্তু বেশিরভাগই হচ্ছে চুড়িদার, তারপর কুর্তি, এগুলো নিয়ে বসেছে। ব্লাউজ ছিল। তো রেডিমেডের পাশাপাশি ওরা কিন্তু চুড়িদারের যে পিসগুলো হয় সেই পিসগুলোও এখানে দেখাচ্ছিলো, এই যে দেখতেই পাচ্ছ। তো এই চুড়িদারগুলো হচ্ছে সিল্কের মধ্যে ছিল, কিছু কটন ম্যাটেরিয়ালের ছিল। তো এগুলোর দাম চাচ্ছিল ওই 800 900 1000 টাকা করে। তো 3 পিস যেগুলো, সেগুলো ছিল। এমনি নর্মাল যে কুর্তিগুলো সেগুলোও ছিল। তো এগুলোর হচ্ছে দাম চাচ্ছিল ওই 800 900 1000, মানে তোমার হচ্ছে চুড়িদারের ওপর ডিপেন্ড করছে। আর এই সাইডটাতে কিন্তু পুরো শাড়ি। তো শাড়ির দিকটাতে আমি এখন চলে এসেছি। প্রথমেই তোমাদের সাথে শেয়ার করছি খুব সুন্দর একটা ফুলকারি শাড়ি, তোমরা কালারটা দেখতেই পাচ্ছ কতটা সুন্দর। আর এই শাড়িগুলো কিন্তু অল
অল ওভার বডিতে কাজ করা। তো এই ফুলকারি শাড়ির দামগুলো চাচ্ছিল হচ্ছে 3,000, 3,500, 4,000 টাকা করে। আমি এখানে দাম জিজ্ঞেস করেছিলাম ওদেরকে। আর এখানে দেখো বিভিন্ন কালারের ছিল, অনেক অনেক কালার অ্যাভেলেবেল ছিল ওদের কাছে। হ্যাঁ, ওরা অবশ্যই ডিসকাউন্ট করছিল, আর যদি আমি নিতাম তাহলে অবশ্যই ডিসকাউন্ট করতো, কিন্তু আমি সেরকম কিছু নেইনি এখান থেকে। তো আমার এগুলো দেখতে বেশি ভালো লাগে আর কি, তো তাই আমি ছুটে এসেছি দেখতে আর কীরকম কী উঠেছে না উঠেছে। তো এখানে এই সমস্তটাই শাড়ি কিন্তু ফুলকারি শাড়ি। আর পাশে তোমরা দেখো কত সুন্দর এখানে বাঞ্জারা ব্যাগ। তো এই বাঞ্জারা ব্যাগগুলো দেখতে ভীষণ সুন্দর লাগছিল। তো সবথেকে বেশি আসলে আমাকে এটাই ভালো লেগেছিলো, মানে এই মেলাতে যদি সবথেকে বেশি ভালো লেগে থাকে তাহলে আমার এই ব্যাগগুলোই ভালো লেগেছে। তো এই বাঞ্জারা ব্যাগগুলোর দাম চাচ্ছিলো, ছোটোগুলো হচ্ছে 1500-2000 টাকা করে, আর বড় ব্যাগটা যে দেখতে পাচ্ছ সেই ব্যাগটার দাম চেয়েছে হচ্ছে ওই 3,000, 3,500 টাকা করে। হ্যাঁ, অবশ্যই ওরা ডিসকাউন্ট করছিল। আর এর সাথে সাথে কাঁথা স্টিচের যে শাড়িগুলো সেগুলো উঠেছিল। তো এখানে কাঁথা স্টিচের বিভিন্ন কালারের শাড়ি দেখতে পাচ্ছ। এখানে মিরর ওয়ার্কের ব্লাউজ, কাঁথা স্টিচের শাড়ি, ফুলকারি শাড়ি, প্রচণ্ড ভালো ভালো শাড়ি উঠেছিল। তো এখানে এই যে দেখো ব্ল্যাক কালারের শাড়িটা কতটা সুন্দর লাগছে, ফুল বডিতে কাজ করা, বিভিন্ন কালারের অ্যাভেলেবেল ছিল, গ্রিন, ব্লু, রেড, পার্পল, তারপর ব্রাউন কালারের। এই শাড়িগুলোর দাম বলছিল হচ্ছে 2,500, 3,000 টাকা করে। আর এই দিকটাতে হচ্ছে হ্যান্ডলুমের যে সমস্ত শাড়িগুলো, হ্যান্ডলুম, কটন, তারপর হচ্ছে সাদা লালের ওপর যে শাড়িগুলো, সাদা পাড় লাল শাড়ি বা লাল পাড় সাদা শাড়ি, সে সমস্ত শাড়িগুলো এখানে উঠেছে। আর মেলাতে কিন্তু এখনও প্রচুর ভিড় আছে। আমি এখান থেকে একটা ব্লাউজ বের করেছি, এই যে ব্লাউজটা, এই ব্লাউজটা দেখো কত সুন্দর, হাতের কাজের ওপর সমস্তটা ব্লাউজ, আর হাতার মধ্যে কিন্তু সুন্দর পমপম লাগানো আছে। এই ব্লাউজটার দাম বললো হচ্ছে 1500 টাকা। তো যেহেতু এগুলো হাতের কাজ তাই একটু দামটা বেশি। আর আমি ওখানে পিছনে জিজ্ঞেস করছিলাম ওই ব্লাউজগুলোর দাম কত, তো ওখানে বললো ওই ব্লাউজগুলোর দাম ওরকমই, ওই 1500 টাকার মধ্যেই, তার উপর ডিসকাউন্ট আছে। আর এখানে কাঁথা স্টিচের শাড়িগুলোর কালারগুলো দেখো, বিভিন্ন কালারের, ব্লু, ব্ল্যাক, রেড, অরেঞ্জ, পার্পল, বিভিন্ন কালারের ছিল। তো বেশ ভালো লাগছিলো কাঁথা স্টিচের শাড়িগুলো। আর ওই সাইডে ফুলকারি শাড়িগুলোর কালারগুলো কিন্তু ভীষণ সুন্দর ছিল। ওগুলো হচ্ছে 3,000, 3,500, 4,000 টাকা করে। আর এখানে দেখো হ্যান্ডলুমের উপরে শাড়িগুলো, এই হ্যান্ডলুমের শাড়িগুলো হচ্ছে ওই 500-600 টাকা করে যাচ্ছিলো। এখানে প্রচুর প্রচুর কালার ছিল হ্যান্ডলুমের ওপরে। আর এখানে হচ্ছে এই যে সাদা লালের ওপর যে শাড়িগুলো, লাল পাড় সাদা শাড়ি, তো এগুলো হচ্ছে অঞ্জলি বা তোমার ওই সিঁদুর ছোঁয়ানোর জন্য কিন্তু ভালো। তো এখানে হচ্ছে এই শাড়িগুলো মোটামুটি দাম চাচ্ছিলো ওই 500-600 টাকা করে। আর এখানে মাম্মামকে নিয়ে এসেছে ওর পাপা আবার। তো এই মেলাটা হচ্ছে যেহেতু রাজমাতা দিঘির পাশেই, তো এতক্ষণ আমি মেলাতে ছিলাম। আর পাশেই কিন্তু একটা পার্ক আছে, তো ওই পার্কটার পাশেই মেলাটা হচ্ছে। তো কোচবিহারের আশেপাশে যারা থাকো তারা তো জানোই কোথায় হচ্ছে মেলাটা। তো মামাম কিন্তু এতক্ষণ ওর পাপার সাথে ওখানেই খেলা করছিল, আমি এখানে আর কি মেলাতে সব ঘুরে ঘুরে দেখছিলাম। তো এখানে যেই মামাম এসেছে আরেকটা পুচকেও ছিল, তো মামাম আবার ওর সাথে কথা বলতে যাচ্ছিলো। ওর পাপা এখন ওকে টানছে, আসলে আমরা এখন চলে যাব বাড়িতে, তো তার জন্য হচ্ছে ওর পাপা ওকে টানছিল। তো তারপর অনেক জোরজবস্তি করে যে নিয়ে আসা হলো ফাইনালি। আর এখন ও হচ্ছে একটুখানি পার্কে একটু খেলাধুলো করবে, খেলাধুলো করে এখন কিন্তু আমরা বাড়ি চলে যাব। তো এখন হচ্ছে আমরা এখান থেকে বেরিয়ে যাচ্ছি। আর মেলাতে এসে বেশ মজা করলাম, অনেক কিছু দেখলাম, অনেক ভালো লাগলো। আর এখন কিন্তু আমরা এই যে বেরিয়ে যাচ্ছি। আর এই ভিডিওটা ছাড়তে আমার একটু লেট হয়ে যাবে, তো যেহেতু আমরা গিয়েছিলাম গণেশ পুজোর দিন, তো ভিডিওটা ছাড়তে হয়তো আমার অনেকটা লেট হয়ে যাবে। তো দেখো কত সুন্দর চলার পথে দেখলাম গণপতি বাপ্পাকে। তো গণপতি বাপ্পাকে দেখে আমরা কিন্তু এখানটাতে দাঁড়াইনি, কিন্তু সামনে আরেকটা ঠাকুর দেখেছি, সেখানে একটুখানি দাঁড়িয়েছিলাম। এই যে এই ঠাকুরটা দেখো কতটা সুন্দর, ভীষণ ভালো লাগছিলো এই ঠাকুরটা, কতটা বড় আর কতটা সুন্দর। তো এখানে আমরা একটু দাঁড়িয়েছি। তো চলো বন্ধুরা, আজকে ভিডিওটি আমি এখানে এন্ড করছি, টাটা।